নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একটা কাজ করো, এই জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে, একেবারেই চিকন। তারপর থেকে খেজুরের এই মূল অংশগুলো, এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন? খেজুরের বীজের উপরে একটা কি থাকে, সাদা পর্দা থাকে। আল্লাহ নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এইটার সমান করে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তোমার বাপ মায়ের জন্য দান করো, বাগমারা জেলায় বাড়ি, বাপ মায়ের জমি ভোগ করো, থাকো খাও তার বাড়িতে, তার জন্য কি বলো? তার জন্য কি বলো? তুমি ভালো ছেলে, তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য, আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিটে বেড়ায়, সিগারেট পান খেয়ে বেড়ায়, লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে, ও আপনার কি করবে? ও তো দুনিয়ার শয়তান, বদের গোড়া। যে এখনো কথা বলছে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, হাতে বড় মোবাইল আছে। হ্যাঁ, বিচার তার আমি করে পারবো না, আপনি করতে পারেন। তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন। এখানে যেটা বলছে এটা বুখারী মুসলিমের হাদিস। আরো দুইটা বুখারী মুসলিমের হাদিস, 2 মিনিট। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গায় ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আবার বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম।